আপনার ভালো লাগতেছে আচ্ছা, সংসদে কি উনি যাবেন নাকি সংসদ উনার কাছে আসবে? দেশ কি উনি সেবা করবে নাকি দেশ উনাকে সেবা করবে? বলছে না যে যোগ্য নেতা। যোগ্য নেতা বলতে কি বোঝাচ্ছে বলেন? যোগ্য নেতা মানে 5 জন মিলে উনাকে সংসদে ধরে নিয়ে যাবে, এই হচ্ছে যোগ্য নেতা। এবং যোগ্য নেতা মুখ দিয়ে কথা না বলতে পারলেও উনি যোগ্য নেতা। প্রতিটি আসনে এরকমই যোগ্য নেতার দরকার, তাহলে তো বাংলাদেশ উন্নয়ন হবে, তাই না? যে একজনের সাহায্য ছাড়া উঠতে দাঁড়াতে পারে না, সে কিভাবে শপথ গ্রহণ করবে? আমার বুঝে আসে না। নতুন নতুন তারুণ্যের রীতিমতো প্রচার হোক, নবীনরা সরে দাঁড়াক, নবীনরা উঠে আসুক, আর তরুণরা উঠে আসুক। কিন্তু তা না করে, নতুন নেতৃত্বর গঠন না করে, এগুলা কি রাজনীতিতে বলেন? আসলে ওই যে প্রতীক দেখে বোতলকে বা কলা গাছকে ভোট দেওয়ার মতো অবস্থা। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো একজন ব্যক্তিকে দেখলাম, মানে যে ডাইপার পরে, প্যাম্পাস পরে পার্লামেন্টে যাচ্ছে এবং ওনার সাথে আরও 5 জন লোক যাচ্ছে। এই 5 জনের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করে দেওয়ার দরকার সংসদে। আর পাশাপাশি উনি যে এই 5 জনকে যদি সাথে না নিয়ে যায়, এই যে তরুণ যে রাজনীতিবিদগুলা গিয়েছেন, যাচ্ছেন সংসদে, ওনাদের হুঙ্কারে তো এই লোক দেখছে স্ট্রোক করে বসে থাকবে। আসলে আমি কি বলবো, আমার কিছু বুঝের আসে না। তবে আমি ভাবতেছি যে এই উনাকে যে নমিনেশন বিক্রি করেছেন বা যিনারা ভোট দিচ্ছেন, আমি গদ্ধবটা কাকে বলবো? এই 2 জনের ভিতরে যিনি নমিনেশন বিক্রি করছেন ওনাকে গদ্ধব বলবো, নাকি এলাকায় যারা ভোটটা দিয়েছেন উনাকে গদ্ধব বলবো? আমার বুঝে আসে না। আপনাদের বুঝ থাকলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে মানে বললেন। আর পাশাপাশি এই রকম লোককে আসলে কি বলবো, রাজনীতি, আমি ওনাকে ছোট করতেছি না, কিন্তু প্রত্যেকটার একটা বয়স থাকে, সীমা থাকে। আপনি এতদিন রাজনীতি করেছেন, নিজের একটা স্থান দখল ছিলেন, দেশ সেবা করেছেন, খুব ভালো কথা। এখন প্রবীণ হয়েছেন, নিজের শারীরিক ফিটনেসের ব্যাপারটাও আপনাকে মানতে হবে। বয়সন্ধি বলে একটা কথা আছে, সব কিছু মেনে আপনার উচিত ছিল আপনার এই নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানো, বা আপনার পরিবারে যদি কেউ এরকম যোগ্য প্রার্থী থেকে থাকে ওনাকে দাঁড় করানো উচিত ছিল। কিন্তু আপনারা এতটাই ক্ষমতা লোভী যে আপনারা কবরে 1 পা দেবেন, তারপরও নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবেন না। এই জন্য আমাদের এই জাতি কখনোই উন্নতির দিকে ধাবিত হবে না। কারণ আপনারা তো আপনাদের স্বার্থের জন্য এখানে এসেছেন, নইলে শরীর এত অসুস্থ থাকা সত্ত্বেও মানব সেবা করার জন্য আপনাকে তো কেউ ডাকতে যায়নি, গেছে? তারপরও আপনি কোটি কোটি টাকা ব্যয় করে এই যেখানে পৌঁছেই গেছেন। এখন আপনার এই তামাশা সারা দেশবাসী দেখবে, তো আপনারা সকলে দেখতে থাকুন।